কিন্তু বেশি শীত পড়তেছে। এই যে কয়েকদিন প্রচুর শীত, কিন্তু বেশি শীত পড়তেছে। এই যে কয়েকদিন প্রচুর শীত। গত ক্লাসে তো কারো কোনো সমস্যা নাই, তাই না? সমস্যা আছে কারো? হোমওয়ার্ক দিচ্ছেন সবাই? গত ক্লাসে তো কারো কোনো সমস্যা নাই, তাই না? আচ্ছা, তাহলে কি আমরা আজকে গুগল ট্যাগ ম্যানেজার সবাই? আচ্ছা বলেন একজনে গুগল ট্যাগ ম্যানেজার কি? আচ্ছা, তাহলে কি আমরা আজকে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলব। আচ্ছা বলেন ট্যাগ ম্যানেজার কি? জোরে। গুগল ট্যাগ ম্যানেজার কি? গুগল ট্যাগ ম্যানেজার কি? জোরে। কথা বলে না। গুগল ট্যাগ ম্যানেজার কি? কথা বলে না। কি হলো? ইউসুফ বলো। কি হলো? ইউসুফ বলো। কি বললা আবার বলো। গুগল অ্যানালিটিক্স জিজ্ঞেস করছি, আবার বলো। ট্যাগ ম্যানেজার জিজ্ঞেস করছি। গুগল অ্যানালিটিক্স জিজ্ঞেস করছি। ম্যানেজার কি? ট্যাগ ম্যানেজার জিজ্ঞেস গুগল ট্যাগ ম্যানেজার কি? গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট। গুগল ট্যাগ ম্যানেজার কি? গুগল ট্যাগ ম্যানেজার কি? গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট। তো মনে চ্যাট জিপিটি না? গুগল ট্যাগ ম্যানেজার হইতেছে একটা অ্যাকাউন্ট, চ্যাট জিপিটি না? কি করি আমরা ব্রাউজার সাইটের ডাটাগুলো যে হইতেছে একটা অ্যাকাউন্ট, যেখানে ব্রাউজার সাইটের সার্ভার সাইটের ডাটার জন্য তো গুগল অ্যানালাইটিক্স ব্রাউজার সাইটের ডাটাগুলো ট্যাগ ম্যানেজার হইতেছে ব্রাউজার সাইটের সার্ভার সাইটের ডাটার জন্য তো গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট। আর কি ট্যাগ ম্যানেজার হইতেছে ব্রাউজার সাইটের ডাটার জন্য এই গুগল অ্যানালাইটিক্স সবকিছু করে ফলাইতেছে। তো এটা খুব সিম্পল। ওটারে আজকে কয় তারিখ? 29 তারিখ নাকি? এই গুগল অ্যানালিটিক্স সবকিছু করে ফলাইতেছে। তাহলে আমরা আজকে কি গত ক্লাসে আমরা কনভার্সন এপিআই, আচ্ছা বলেন একজনে কনভার্সন এপিআই কি? তাহলে আমরা আজকে কি গত ক্লাসে আমরা কনভার্সন এপিআই, আচ্ছা বলেন একজনে কনভার্সন এপিআই কি? ওয়েব অ্যানালাইটিক্স কি বলেন? কি ওয়েব অ্যানালাইটিক্স কি বলেন? ওয়েব অ্যানালাইটিক্স কি? আরেকজন বলেন। আরেকজন বলেন ওয়েব অ্যানালাইটিক্স কি? আরেকজন বলেন ওয়েব অ্যানালাইটিক্স কি? নিমু কি হলো? নিমু বিনামূল্যে বলতে বিনামূল্যে কেন? বিনামূল্যে বলতে বিনামূল্যে কেন? ওটা তো স্পন্সর। ওটা তো স্পন্সর। আচ্ছা, তাহলে আমরা কি লেখা সার্চ করব? গুগল tagmanager.google.com। অবশ্যই আমার এটার মধ্যে তাহলে আমরা কি লেখা সার্চ করব? গুগল tagmanager.google.com। অবশ্যই আমার এটার মধ্যে আছে কিনা, অ্যাকাউন্ট করা আছে কিনা জানি না।
এখানে তো তাহলে কি এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, তারপরে কি দিব ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। তাহলে কি এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, তারপরে কি দিব ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। আজকে কি আবার ওয়েবসাইটের নাম লাগে নাকি? ওয়েবসাইটের লিংক তারপরে হইতাছে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের কি দিতে হবে? আমরা অ্যাকাউন্টের নাম দিব। ধর আমি কি দিলাম, কি আবার ওয়েবসাইটের নাম লাগে নাকি? ওয়েবসাইটের লিংক ক্লায়েন্টের জন্য খুললে অবশ্যই ক্লায়েন্টের নাম, এখানে কি দিব আমরা অ্যাকাউন্টের কি দিব নাম দিব। ধর আমি কি দিলাম বাংলাদেশ। ক্লায়েন্টের জন্য খুললে অবশ্যই ক্লায়েন্টের নাম, এখানে কি দিব কান্ট্রি বাংলাদেশ, কান্ট্রি দেব। তারপরে হইতাছে কি কন্টেইনার সেটআপ, এখানে কি দেব কন্টেইনার নাম দেব। ধরো কি দিলাম কান্ট্রি দেব, তারপরে হইতাছে কি কন্টেইনার সেটআপ, এখানে কি দেব কন্টেইনার নাম দেব। প্ল্যাটফর্ম চুজ করতে হবে, ঠিক আছে? তাহলে কি দিলাম ওয়েব দিলাম 1 দিলাম, ধরো কন্টেইনার নেম। তারপরে কি সার্ভার, এটা হলো কি প্ল্যাটফর্ম চুজ কি দিব, ঠিক আছে? তাহলে কি দিলাম ওয়েব দিলাম ওয়েবসাইট, তারপরে এই অপশন বুঝি নাই। তারপরে কি দিব কন্টেইনার নেম হচ্ছে কি এটা একটা হইতাছে অ্যাকাউন্ট, যেমন কি গুগল ট্যাগ ম্যানেজারটা একটা অ্যাকাউন্ট, এটার ভিতরে আবার কি থাকে কন্টেইনার থাকে। ওই যে কন্টেইনার নেম হচ্ছে কি এটা একটা হইতাছে অ্যাকাউন্ট, যেমন কি গুগল ট্যাগ ম্যানেজারটা একটা অ্যাকাউন্ট, এটার ভিতরে আবার কি থাকে কন্টেইনার থাকে। ওই যে ওইটা যে এখানে এনেবল করবে, যে এখানে কি আছে এই কন্টেইনারও কি একটা অ্যাকাউন্টের মতো, ঠিক আছে? ওইটা হলো পরে যখন পরে কি ইয়েস, তারপরে কি এখানে এনেবল করব, এই যে এখানে কি আছে এটা, তারপরে দিতে হবে ক্রিয়েট, তারপরে কি ইয়েস, এটা কি এখানে ইংলিশ না, এটা ইংলিশই থাকবে, ঠিক আছে? দেখে তো মনে হয় আরেকটা এনেবলের এটা কি এখানে ইংলিশ না, এটা ইংলিশই থাকবে, ঠিক আছে? দেখে তো মনে হয় আরেকটা এনেবলের আচ্ছা কি হয়েছে, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, হয়েছে? এই যে আমার কি হয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, এই যে এটা আমার কি কন্টেইনার, আর এই যে পুরোটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, হয়েছে? এটাতে ওই যে আমি প্রথমে যে নাম দিলাম না ক্রিয়েট হয়েছে, যে এটা আমার কি কন্টেইনার, আর এই যে পুরোটা আমার কি হয়েছে, ঠিক আছে? আর কন্টেইনার হইছে কি আমার এখানে প্রথমে যে নাম দিলাম না, এটা আমার কি ওটা হইছে কি এই যে শারমিন, এটা হইছে কি আমার অ্যাকাউন্ট, ঠিক আছে? কন্টেইনার হইছে কি আমার এখানে অ্যাকাউন্ট, এটা আর এটা হইছে কি এটা আমার কি কন্টেইনার, যে শারমিন 1 এটা হইছে কি আমার অ্যাকাউন্ট, ঠিক আছে? এখন বুঝতে পারছি ম্যানেজার অ্যাকাউন্ট, এটা আর এটা হইছে কি কন্টেইনার। তাহলে কি আমাদের গুগল এটা হইতাছে কি অ্যাকাউন্ট কন্টেইনার, এখন বুঝতে পারছি শেষ ট্যাগ ম্যানেজার। আচ্ছা তাহলে কি আমাদের গুগল বুঝতে পারছি আমরা এড করা ক্রোম ব্রাউজারে যে কি লিখে সার্চ করব শেষ ট্যাগ ম্যানেজার, ট্যাগ ম্যানেজার কি বুঝতে পারছি আমরা সার্চ করার পরে আমরা কি যাব ক্রোম ব্রাউজারে যে কি লিখে সার্চ করব বা ওদের যে সাইট আছে ওটাতে ক্লিক করলে এটা লিখে সার্চ করার পরে আমরা কি যাব ওটার নাম, যে কন্টেইনারের নাম বা ওদের যে আমরা কান্ট্রি সিলেক্ট আছে ওটাতে ক্লিক করলে আমাদের কি আসবে, তারপরে কি ক্রিয়েটর নাম দিলে কন্টেইনারের নাম একটা এনেবল আমরা কান্ট্রি সিলেক্ট করব, যে কান্ট্রির জন্য করতে চাই ওটা দিলে ইয়েস দিয়ে দিলে কি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখি আমরা এটা থেকে আমাদের একটা এনেবল কিভাবে দেখি, যেহেতু এটা একটা অ্যাকাউন্ট, যদি আমরা ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করি দিয়ে দিলে কি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখি আমরা এটা বা ক্লায়েন্ট কিভাবে দেখি, যেহেতু এটা একটা অ্যাকাউন্ট, যদি আমরা ক্লায়েন্টের অ্যাকাউন্টে ক্লায়েন্টের অ্যাকাউন্ট আমাদের দিয়ে দিতে হবে না, আমরা কিভাবে সেটা আমরা কিভাবে দেই অ্যাক্সেসের মাধ্যমে ক্লায়েন্ট যদি আমাদের দিয়ে অ্যাকাউন্ট করায় নেয় তাহলে ক্লায়েন্টের অ্যাকাউন্ট আমাদের দিয়ে দিতে হবে না, তাহলে সেটা আমরা কিভাবে দেই অ্যাক্সেসের মাধ্যমে দেই না, তাহলে অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদের কি করতে হবে অ্যাডমিনে যেতে হবে। তারপরে কি ইউজার অ্যাডমিনে যাওয়ার পরে কোথায় যাব, এই যে এখানে কি আছে অ্যাকাউন্ট সেটিংস আছে, এখানে অ্যাকাউন্ট সম্পর্কে দেখতে পারবো, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি কি ইউজার, তারপরে কি এখানে অ্যাডমিনে যাওয়ার পরে কোথায় যাব, এই যে এখানে কি আছে অ্যাকাউন্ট সেটিংস আছে, এখানে অ্যাকাউন্ট সম্পর্কে দেখতে পারবো, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি দেখতে পারবো, যাইতে পারি। তারপরে এখানে যে কন্টেইনার ট্যাগ ম্যানেজার, এখানে কি অনেক অপশন আছে, এখানেও কি আছে ইউজার ম্যানেজমেন্ট, চাইলে এখানে কোথায় যাব গুগল যাইতে পারি, ইউজার ম্যানেজমেন্ট গুগল ট্যাগ ম্যানেজার, এখানে কি অনেক অপশন আছে, এগুলো সম্পর্কে জানা নেবেন। আমরা কোথায় যাব গুগল, তারপরে কি ইউজার ম্যানেজমেন্ট, এখানে এটা হচ্ছে কি ওনার যে ক্রিয়েট করছে সে, ঠিক আছে? তারপরে কি এখানে কি এই যে প্লাস আইকন আছে, কি করব এখানে ক্লিক করব, এই যে এখানে এটা হচ্ছে কি ওনার যে ক্রিয়েট করছে সে, ঠিক আছে? তারপরে কি এখানে কি এই যে প্লাস আইকন আছে, কি করব এখানে ক্লিক করব, ক্লিক করার পর অ্যাড ইউজার, ইউজার ইনভাইট করার জন্য এখানে আমাকে কি করতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে।
40 না, জিমেলটা আমার মুখস্থ থাকে 40 না। হ্যাঁ ঠিক আছে, তাহলে কি এই যে এরকম জিমেলটা আমার চলে আসবো, ঠিক আছে। ঠিক হলে তারপরে কি এখান থেকে আমরা কি করতে পারি, হ্যাঁ ঠিক আছে, তাহলে কি এই যে এরকম পারমিশন আসবো, ঠিক আছে। ঠিক হলে তারপরে কি সব অল পারমিশন থেকে আমরা কি করতে পারি, পারমিশন পাবলিশ সব অল পারমিশন দিয়ে কি করব, এগুলা দেখা তারপরে কি করবেন, ইনভাইট অপশনে ক্লিক করলে কি হয়ে যাব, অ্যাপ্রুভ ইনভাইট চলে যাবে। কি এগুলা দেখা তারপরে কি করবেন, এই যে ইনভাইট গেছে, ইনভাইট অপশনে ক্লিক করলে কি হয়ে যাবে, আমরা দেখি এটা যদি আমরা ওই অ্যাকাউন্টে যাই তাহলে এখানে যাই কি করব, এই যে ইনভাইট গেছে। এখন আমরা দেখি এটা যদি আমরা ওই অ্যাকাউন্টে যাই তাহলে এখানে যাই যাব, তারপর আমরা দেখব কি নোটিফিকেশন আসছে ট্যাগ ম্যানেজারে, জিমেইলে যাব, তারপর আমরা দেখব কি নোটিফিকেশন আসছে ট্যাগ যেটা, ঠিক আছে। নোটিফিকেশন আসছে না, সাথে সাথে ক্লিয়ার থাকলে কি আপনাদেরটাও চলে আসবে, এই যে ইউ হ্যাভ ইনভাইটেড যেটা, ঠিক আছে। নোটিফিকেশন আসছে না, সাথে সাথে ক্লিয়ার থাকলে কি আপনাদেরটাও চলে আসবে। ওপেন হয় না কে, এই যে ইউ হ্যাভ ইনভাইটেড ট্যাগ ম্যানেজার ইনভাইট করছে, যে ওপেন ইনভাইটেশন ট্যাগ ম্যানেজার ওপেন হয় না কে, এই যে গুগল ট্যাগ ম্যানেজার ইনভাইট করছে, যে ওপেন ইনভাইটেশন। এখান থেকে কি ট্যাগ ম্যানেজার জান্নাত এসে কে, এখান থেকে কি জান্নাত এসে কে, আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আমার অনেকগুলো অ্যাকাউন্ট। জান্নাত আসলো কে, জান্নাত আসলো কে,